এভাবেই নিহত সেনার প্রতি সম্মান জানালেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। স্থানীয় সময় বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের কেন্দ্রীয় চত্বরে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেয়া নিহত সেনাদের প্রতিকৃতি সাজানো হয়, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় তাদের। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। কিম নিজেও কাতর হয়ে আলিঙ্গন করেন স্বজনদের। অংশ নেয়া সেনাদের নায়ক আখ্যা দেন তিনি। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম KCNA জানায়, রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধে অংশ নেয় প্রায় 15,000 উত্তর কোরীয় সেনা। এর মধ্যে প্রায় 600 জন নিহত হয়েছেন। সেখানে তারা রুশ বাহিনীর হয়ে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করে। নিহতদের বীর আখ্যা দিয়ে কিম বলেন, তাদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এদিকে চীনের সীমান্ত থেকে প্রায় 27 কিলোমিটার দূরে উত্তর পিয়ংগান প্রদেশে গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করছে উত্তর কোরিয়া বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম, যেখানে দেশটি তাদের সর্বশেষ দীর্ঘপল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষিত করে রেখেছে। ঘোষণাহীন এই ঘাঁটির নাম সিনপুং ডং মিসাইল অপারেটিং বেস। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই স্থাপনায় 6 থেকে 9টি পারমাণবিক সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তাদের লঞ্চার রাখা আছে। এগুলোকে পূর্ব এশিয়া এবং মার্কিন মূল ভূখণ্ডের জন্য সম্ভাব্য পারমাণবিক হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। সিনপুং ডং ঘাঁটি হচ্ছে উত্তর কোরিয়ার 15 থেকে 20টি অঘোষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, রক্ষণাবেক্ষণ কেন্দ্র, মিসাইল ও ওয়ারহেড সংরক্ষণাগারের একটি। এগুলোর কোনোটি অতীতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে হওয়া নিরস্ত্রীকরণ আলোচনার অন্তর্ভুক্ত ছিল না। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।